আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বোনগুলোরে, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। পবিত্র কুরআনে কতটি সূরা আছে? 114টি। জিন জাতি কিসের তৈরি? আগুনের তৈরি। জিনদের আল্লাহ কেন তৈরি করেছেন? ইবাদত করার জন্য। সূরা জারিয়াতর 56 নং আয়াত। পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? কোন সূরায়? সূরা বাকারার 282 নং আয়াতে। পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নং আয়াতে। ফরজ নামাজ জানতে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না? আয়াতুল কুরসি। পবিত্র কোরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? সূরা মুলক 66 নং আয়াত, 66 নং সূরা। পবিত্র কোরআনে কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাস। কোন সূরাটি পবিত্র কোরআনের 1/4 সমপরিমাণ? সূরা কাফিরুন 109 নং সূরা। পবিত্র কোরআনে কোন সূরাটি জুম্মার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? সূরা কাহাফ 18 নং সূরা। পবিত্র কোরআনে কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? সূরা কাহাফের প্রথম 10টি আয়াত। পবিত্র কোরআনে কোন দুটি সূরা জুম্মার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ও গাশিয়া। পবিত্র কোরআনে কোন দুটি সূরা জুম্মার নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ও গাশিয়া। পবিত্র কোরআন কত বছরে নাজিল হয়েছিল? 23 বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ করা হয়েছে? 4 স্থানে। সূরা আলে ইমরানের 144, সূরা আহজাবর 40 নং আয়াতে, সূরা মুহাম্মদর 2 নং আয়াতে, সূরা ফাতহ 29 নং আয়াতে। পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়েছে? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। পবিত্র কোরআনে কোন আয়াতটি সর্বশেষ নাজিল হয়েছে? সূরা বাকারার 281 নং আয়াত। ইবনে আমি হাতেম সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন জীবিত ছিলেন। পবিত্র কোরআনে সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়েছিল? সূরা ফাতিহা। পবিত্র কোরআনের প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল? সাহাবায়ে কেরামের স্মৃতিতে লিখিত অবস্থায়, চামড়ায়, হাড়ে, পাতায় এবং পাথরে। নামাজে মহিলাদের সত্তর কতটুকু? মুখমণ্ডল এবং কাঁধ পর্যন্ত তথা 2 হাত ব্যতীত সমস্ত শরীর আবৃত করা। রাসূল নামাজ অবস্থায় অজু ভঙ্গ হয়ে গেলে কিভাবে বের হয়ে আসবে? নিজের নাক ধরে বের হয়ে আসবে। সালাত শব্দের অর্থ কি? দোয়া। মুসলমানদের উপর সালাত কখন ফরজ হয়? মেহেরাজের রাতে। সালাত ইসলামের কয় নম্বর স্তম্ভ? 2য় স্তম্ভ। ঈমানের পর মুসলমানদের উপর সর্বপ্রথম কোন ইবাদত ফরজ করা হয়? সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে সর্বশেষ কোন বিশেষ নসিহত করেন? সালাত এবং দাসদাসীদের, চাকর চাকরানীদের সাথে ভালো ব্যবহার করা। মানুষ কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোন বিষয়ে জিজ্ঞাসিত হবে? সালাত সম্পর্কে। মেহেরাজের প্রথমে কত ওয়াক্ত নামাজ ফরজ হয় এবং কত ওয়াক্ত স্থির হয়? প্রথমে 50 ওয়াক্ত, পরে 5 ওয়াক্ত স্থির হয়। সন্তানদের বয়স কত হলে তাকে নামাজের আদেশ দিতে হবে? 7 বছর।
কোন ইবাদত পরিত্যাগ করলে কুফরি হয়? সালাত। সর্বপ্রথম কখন আজান প্রচলিত হয়? প্রথম হিজরিতে। কিয়ামতের দিন কোন ব্যক্তির সর্বোচ্চ কাঠ বিশিষ্ট হবে? মুয়াজ্জিন। যে ব্যক্তি 12 বছর আজান দিবে তাকে কি পুরস্কার দেওয়া হবে? তাতে জান্নাত দেওয়া হবে। একজন মানুষ অজ্ঞাতাবশত কাপড়ে নাপাকি নিয়ে নামাজ আদায় করলে তাকে কি করতে হবে? নামাজ ফিরিয়ে পড়তে হবে না। কোন কোন স্থানে নামাজ আদায় করা জায়েজ নয়? গুরুস্থান, শৌচাগার, উট বাঁধার স্থান, ময়লাযুক্ত স্থান এবং রাস্তার মধ্যে। 5 ওয়াক্ত নামাজের নিয়ত কিভাবে করতে হয়? প্রত্যেক নামাজের জন্য আলাদাভাবে অন্তরে নিয়ত করতে হবে, মুখে নিয়ত করা বিদআত। কোন ধরনের নামাজের জন্য কিবলামুখী হওয়ার শর্ত নয়? ফরজ নামাজের জন্য। কোন ধরনের নামাজ বিনা শর্তে আরোহীর উপর পড়া যায়? সুন্নত, নফল, বিতর ইত্যাদি। জুম্মার দিন গোসল করা সুন্নত না ওয়াজিব? সুন্নত। কি খেলে অজু নষ্ট হয়? উটের মাংস খেলে অজু নষ্ট হয়। অজুর প্রান্তরে 2 হাত কবজি পর্যন্ত দৌত করা ওয়াজিব না সুন্নত? সুন্নত। আল্লাহ তাআলা কিভাবে ফেরাউনকে ধ্বংস করলেন? মুসা আলাইহিস সালাম দাওয়া করতে গিয়ে তার পিছনে পিছনে সমুদ্রের শুকনো রাস্তায় নামলে আল্লাহ তাকে ডুবিয়ে মারেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি মুজিজা দিয়েছিলেন? লাঠি, শুভ্র হাত, উকুন, ব্যাঙ, রক্ত, দুর্ভিক্ষ, সমুদ্র, তুফান পড়ে। লাঠিটা মাটিতে রেখে দিলে তা বিশাল সাপে পরিণত হতো। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি কী ধরনের মুজিজা ছিল? লাঠিটা মাটিতে রেখে দিলে তা বিশাল বড় সাপে পরিণত হতো। কোন নবী মুসা আলাইহিস সালামের উজির ছিলেন? হারুন আলাইহিস সালাম। কোন নবীকে কালিমুল্লাহ আল্লাহর সাথে বাক্য আলাপকারী বলা হতো? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোন কিতাব দিয়েছিলেন? তাওরাত। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাওরাত কিতাব কোথায় প্রদান করেছিলেন? তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম কখন তুর পাহাড়ে গমন করেন? তখন তার অনুসারীরা কি একটি শিরকে লিপ্ত হয়েছিল? সেটা কি? তারা বাছুরের পূজায় লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব কোথায় প্রদান করেছিলেন? তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালামের নাম পবিত্র কুরআনে কত বার উল্লেখ হয়েছে? 131 বার। কোন নবী সর্বপ্রথম কাপড় সেলাই করে পরিধান করতেন? ইদ্রিস আলাইহিস সালাম। জাযাকুমুল্লাহু খাইরান।